হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজকে প্রথমে বলবো ব্যাংক দেখছি লো করেছিল 45,660-61। এখন এখান থেকে যা দেখছি তাতে হাই করেছিল 46,329, লো ক্লোজ 46,120 আর লো 45,660-61। ওপেন যেখানে করেছিল সেটাও অনেকটা উপরে 35,880। তো এখন এই যে হলো এখানে যা দেখতে পাচ্ছি, প্রথম যে অবস্থা যেখানে আসা দরকার, একদম প্রথম যে টার্গেটটা, সেই টার্গেটের হচ্ছে একদম ফার্স্ট টার্গেট, তার হাই বেসিসে 718 45,000 সেটা ক্রস করেছে। সেটা ক্রস করে উপরে দাঁড়িয়ে গেছে, অনেকটাই উপরে 620, 46,120 দাঁড়িয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখানে ক্লোজ আছে, ফার্স্ট টার্গেটের ক্লোজ 45,634 আর ক্লোজ হয়েছে 46,120, অনেকটা উপরে। এখন কি হতে পারে জায়গাটা? এবং এখানে যা হয়েছে একটা হোয়াইট বডি হয়েছে, ছোট করে হোয়াইট বডি, মানে একটু উপরে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। এখন এখানে তবু আমার যে টার্গেট যেটা আছে, সেই টার্গেটের প্রথম যে টার্গেট 600, একদম ফার্স্ট টার্গেট 718 তাকে টাচ করে গেছে, তার নিচে দাঁড়িয়ে আছে। তারপরেও বলছি আরেকটু নিচে আসতে পারে। কীরকম? ক্লোজিং বেসিসে 45,634, 45,634 আসার সম্ভাবনা আছে। অথবা হাই বেসিসে যদি ধরা যায় এখানে, তাহলে 727, এটা ঠিকই আছে, আর ওপেন বেসিসে 560। তো এই জায়গাটায় 560, 45,560, তো এই জায়গাও এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় একবার রিটেস্ট করার সম্ভাবনা হতে পারে আগামীকাল। সেটা এখন সেই জায়গাটা হওয়ার পরে হয়তো আশা করা যায় এখানে একবার নিচের দিকে আসার চেষ্টা করবে। এবং আমি ধরে নিচ্ছি, এই জায়গাটাই ধরে নিই যে 45,634 এরকম। অথবা এখানে দুটো জায়গা বলছি, 45,560 এরকম। তাহলে 560 আর এদিকে হচ্ছে ক্লোজ বেশি 634, এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় একবারে রিটেস্ট করতে পারে, এটা সম্ভাবনা আছে। মানে এখান থেকে উঠবে মনে হচ্ছে, একটা ওঠার মতো অবস্থা তৈরি হয়েছে। তবে তবুও আমি বলছি নিচের দিকে আর একবার আসার সম্ভাবনা হলেও হতে পারে। সেখান থেকে একটু উপরে, স্লাইটলি উপরে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে। এখানে একটা ওয়েভ তৈরি হবে, ওয়েভ বললেই বলছি। সেটা কীরকম, সেটা কোন পর্যন্ত যেতে পারে তার একটা টার্গেট করা যেতে পারে, এখান থেকে যদি যায়, একটা ছোট্ট টার্গেট লো বেসিসে বলছে 46,317, অর্থাৎ 46,317 একটা জায়গা। এটা আমি লো বেসিসে বলছি, তবে এর ক্লোজ বেসিসে অথবা ওপেন বেসিসেও বলা যেতে পারে 46,554 আর 46,535 এরকম জায়গায় যেতে পারে। 46,554 অথবা 46,535। আর লো বেসিসে হলে ওরই একটা লো আছে 46,000 কত হবে 317। তো এরকম মোটামুটি এরকম জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখান থেকে যখন উঠবে তখন এরকম জায়গায় যাবে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি, এরকমই হওয়ার সম্ভাবনা আছে। তবে দেখতে হবে নিজের দিকে আরেকবার যে জায়গা বললাম ওই জায়গায় যায় কি না, একটা রিটেস্ট করার সম্ভাবনা হলেও হতে পারে। এখান থেকে অনেক সময় এরকম হয়, এখান থেকে উপরে খুলে নিচের দিকে চলে এসে এখান থেকে একটা দিনের শেষে হয়তো উপর দুম করে উঠে যাওয়ার সম্ভাবনা। সেখানে একটা দেখা যায় যে ছোট্ট সাইজের একটা হ্যামার, একটু লং টেল হ্যামার হতেও পারে।
বা অন্যভাবেও হতে পারে, সেটা আমি বললাম এরকম না। আমার একটা ধারণা যে এসব ক্ষেত্রে কী হয়, নিচের দিকে এসে তারপরে আবার 2-2.5টার পর থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়ে উপরের দিকে দাঁড়ায়। তাহলে ব্যাংক নিফটি এরকম হওয়ার সম্ভাবনা। এবার আসছি আজকে নিফটি ওপেন 21,935, হাই 22,060, লো 21,860, ক্লোজ 21,982। এবং এও নিচের দিকে এসে একটা ছোট্ট খুব সুন্দর মতন ছোট্ট একটা পুটলির মতন একটা ফিগার হয়েছে, হ্যাঁ, ক্যান্ডেল খুব ছোট। তো এর এখানে কি হয়েছে যে গতকাল যেটা মিনিমাম যেটা বলেছিলাম, যে কোথায় আসতে পারে বা এখান থেকে কোথায় উঠতে পারে, তো যেটা আছে হাই বেসিসে বলছি না, 21,000 ওপেন বেসিসে 21,812, লো 21,805 আর ক্লোজিং 21,853। তাহলে দেখা যাচ্ছে যে এর কোথায় দাঁড়ালো। আর এখানে দেখা যাচ্ছে যে যা হলো তাতে 22,060 হচ্ছে একটা হাই হয়েছে। তো এখানে সেকেন্ড যে টার্গেট, প্রথম টার্গেটটা মতন হয়নি, হ্যাঁ, এখানে একদম শেষের যে টার্গেট, সেই টার্গেটটা ফুলফিল হয়েছে, যেটা কীরকম 22,000, হ্যাঁ এটাই হওয়া উচিত। তো 22,000, এখানে 22,055-60, আর এখানে ক্লোজ আছে 22,055। তাহলে 22,055 যে হাই আছে সেই হাইটাকে টাচ করেছে, এটা বলা যেতে পারে। তো এটা হচ্ছে একদম ফার্স্ট টার্গেট। আজকে যে হাই গেছে এখানে, তো এখান থেকে আবার কি হয়েছে, লো, এবং এখানে লো কোথায় দাঁড়িয়েছে, এরই লো আছে 21,997, আর এখানে লো হয়েছে, ক্লোজ হয়েছে 21,982, অর্থাৎ 97-এর একটু নিচে ক্লোজ হয়েছে। হ্যাঁ, তাহলে এখানেও তো একই রকম, যে এখানে আর একবার যে নিচে আসতে পারে না তা না, সে কীরকম আমার মনে হয় এখানে যে জায়গাটা হতে পারে আরেকটু নিচে আসতে পারে 21,000। হ্যাঁ, এখানে যে লো আছে 21,997, তাকে যেতে পারেনি যখন, তখন আর একটু নিচে আসতে পারে। সেই নিচেটা কোথায় হবে, সেই নিচেটা হবে এই জায়গাটা, একটা টাচ আমার মনে হয় এখানে একটা টাচ হলেও হতে পারে। সেটা হাই বেসিসে হলে 21,500, না, হাই বেসিস 21,870, 21,870 এই জায়গাটা একবার টাচ হতে পারে। যদিও 21,860 একবার এসছিল, তারপরেও আরেকবার, এবং ক্লোজ বেসিসে 21,840, 21,840 একবার ক্লোজ বেসিসে একবার আসতে পারে, টাচ হলেও হতে পারে। হওয়ার সম্ভাবনা হিসাবে হয়ে যায়, কেন এখানে সম্ভাবনা আছে যে এই যে জায়গাটা 21,840 ক্লোজ বেসিসে এখানে একবার আসতে পারে। তো এখানেও তাই একই রকম, ব্যাংক নিফটি আর নিফটির এখানে প্রায় ব্যাপারটা এরকম। তাহলে আমি বলছি যে নিচের দিকে একবার আসতে পারে কোন পর্যন্ত, 21,840 ক্লোজ বেসিসে, কবেকারের 14/2-এর যে ক্যান্ডেলটা আছে তার ক্লোজ অনুসারে 21,840-এ আসতে পারে একবার। তবে এখান থেকে একবার মনে হচ্ছে আপ ট্রেন্ড এখনও হতে দেরি হবে। তবে এইখানটায় আমার এই যেটা হাই যেটা হয়েছে 21,000, এখানে লো বেসিসে 21,997, আর ক্লোজ বেসিসে 22,055। হ্যাঁ, এইরকম জায়গাগুলোতে খুব টার্গেট একবার এইসব জায়গায় হতে পারে। আরেকটু বলছি কোন পর্যন্ত যেতে পারে, যদি এখানে টাচ করার পরে কোথায় যেতে পারে, লো বেসিসে 22,075, লো বেসিসে 22,075, আর ওদিকে এখানে খুব ছোট্ট ওঠা নামা হতে পারে। আর ক্লোজ বেসিসে
এটা ক্লোজ বিসিসি হবে 22,122। এইটুকু একবার যাওয়ার সময় এখানে টাচ করার পরে এরকম যাওয়ার জায়গা সম্ভাবনা আছে। আমি বলছি যে এখানে টাচ করার পরে কেন বলছি, একবার টাচ করার চান্স আছে, সেই জন্যই বলছি যে একবার টাচ করার পরে হয়তো টাচ করে এখান থেকে এইটুকু জায়গায় যেটা বললাম এইটুকু উঠতে পারে। তো এই হচ্ছে নিফটি এরকমই। আজ আবার রিনিউয়েবল এনার্জি অর্থাৎ আইআরই, হ্যাঁ, এরকম ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি, যেটা আগে বলেছিলাম, এই রিনিউয়েবল এনার্জি এটা বলেছিলাম যে এখান থেকে একটা আপ ট্রেন্ড আছে, শুরু হতে পারে, শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেটা কীরকম, লো করেছিল এর আগে, সে যেটা বলছি যেখান থেকে বলেছিলাম 146 টাকা 60 পয়সা, তারপরে আবার একটু নিচে এসছে, কত লো বেশিছে 141 টাকা 80 পয়সা, অর্থাৎ আগের যে লো ছিল 46 টাকার নিচে গেছে, কিন্তু ক্লোজিং উপরে 150 টাকা, অদ্ভুত ব্যাপার। তো এই যে জায়গাটা এখানে আমি বলছি যে এটা কিন্তু লং টার্ম বেসিসেই আমি বলছি, যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চায় তাদের জন্য এটা। এখানে কিন্তু একটা ব্যাপার, যেখানে আমি যদি শর্ট টার্ম বেসিসে এটা কেউ বলা হয়, তাহলে এবারে শর্ট টার্মে একটা প্রফিট হবে, হ্যাঁ, হবে না তা না, হবে না কেন, হবে। কিন্তু শর্ট টার্মের জন্য ঠিক এটা আমি বলছি না, কেননা শর্ট টার্মের জন্য স্টকটা যদি চুজ করা যায়, শর্ট টার্মে যদি এটা চুজ করা যায় তাহলে পরে খুব সামান্য একটা প্রফিট নেওয়া যাবে, কিন্তু এটা লং টার্মের জন্য ইনভেস্ট করার মেন্টালিটি রাখতে হবে। এবং এখানে যা দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু এর চেঞ্জ, মানে এখনও পর্যন্ত এটা নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি হলেও ক্লোজ কিন্তু সেই উপরে যায়। অর্থাৎ আমি যে প্রথম যেদিন বলেছিলাম তখন 146 লো ছিল, তার উপরে ক্লোজ হয়েছে, অথবা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা খুব বাইং হয়েছে, প্রচুর বাইং হচ্ছে, এখানে পজিটিভ ভলিউম হচ্ছে, অর্থাৎ এই পজিটিভ ভলিউম মানে এখানে বাইং হচ্ছে। এখানে বড় যারা তারা কিন্তু আসছে এই জায়গাটা। অ্যাকচুয়ালি এইসব জায়গায় নিচুতে তারাই কেনে, যারা বড়, যারা স্ট্রং হ্যান্ড, তারা ছাড়া এখানে সাহস পায় না। যারা স্মল ট্রেডার বা রিয়ালিস্ট মানে ইনভেস্টর, তারা ঠিক এসব জায়গায় কিনতে সাহস পায় না। খুব কম আছে যারা কিনতে পারে, যারা বড় বড় HNI আছে, যারা পরামর্শ নিয়ে কাজ করে, তারা কেনে। একটা মোটা ফিস দিয়ে তো কেনে, তো তারা যার কাছ থেকে শোনে সেখানে তারা ওরকম লোক ওরাই কেনে। এখানে তারা জানে যে এখানে কিনলে পরে আমার সাহস আছে, তাদের সাহসটা পায়। তো এই সাহসটা রাখতে হবে, এসব জায়গায় কেনার পরে আমার মনে হয় অনেক সময় দেখা যায় যে এগুলো কি হয়, যেখানে আসবে জায়গাটা ব্রেক করছে, তো আর একটা জায়গা সেখানে হয়তো আরেকটু নিচে আসতেই পারে হাই লো বেসিসে, কিন্তু এই হাই লো বেসিসে নিচে আসবে, এই নিচে আসাটা আর জন্য ভয় পেলে চলবে না, তখন আরও বেশি করে কিনতে হবে। কেন এটা একটা এমন স্টক, এটা উপরে যাওয়ার মতো যথেষ্ট স্ট্রেংথ তৈরি আছে। সেই জন্যই এটাই আমি বলছি আজকে, যে স্টকটা যারা ইনভেস্ট করতেছে তারা এখনও করতে পারে। আমার মনে হয় কালকে পরে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স, সময়টা বেশি হয়ে গেল।